আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমিও আপনাদের দুয়ার বদৌলতে আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছি। এখন আমরা যে কায়দাগুলি পড়ব সেই কায়দাগুলি হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের ইদগামে বিলগুন্না। ইদগামে বিলগুন্না আমরা আগেও বলেছি, আবারও বলছি, বারবার বলার কারণ হচ্ছে যাতে আমাদের এটি ব্রেনে রয়ে যায়, সেই জন্য বারবার এই একই কথা বলা হয়। তো ঈদগামে বিলগুন্নার চারটি অক্ষর ইয়া, ওয়াও, মিম, নুন। নুন সাকিন অথবা তানবিন, নুন সাকিন অথবা তানবিনের পর যদি এই চারটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে নুন সাকিন অথবা তানবিনকে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। একেই কি বলে? ঈদগামে বিলগুন্না বলে। এখন আমরা ওয়াবের উদাহরণ পড়ব, তাই ওয়াবে এসে গেছে এখানে। এখন আপনারা যে অক্ষরগুলি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেই অক্ষরগুলি হচ্ছে এখানে হামজাই বলে দিয়ে এখন হারাকাত দিয়ে দিয়েছি বলে, তারপরে নুন, ওয়াও, হা, বা, তা। হামজা বললাম এই কারণে, আমরা সকলেই কম বেশি জানি, আগের ভিডিওতে দেওয়া হয়েছিল হামজা সর্বদা কোনো হারাকাত যুক্ত বা সাকিন যুক্ত হয়, আর আলিফ কখনো আলিফ সর্বদা আর কি খালি থাকে, কখনো এর হারাকাত হয় না। হামজা, নুন, ওয়াও, জের, ইউ, ওয়াও জবর ওয়া, ইউ ওয়া, হা জবর হা, ইউ ওয়াহা, ইউ ওয়াহা, বা তা জবর বাত, ইউ ওয়াহাবাত, ইউ ওয়াহাবাত। হামজা, নুন, ওয়াও, জের। ঈদগামে বিল গুন্নায় কিন্তু নুন সাকিনকে ধরবো, বিলা গুন্নায় কিন্তু নুন সাকিনকে পড়া হবে না। এটা বারবার লক্ষ্য রাখতে হবে, ঈদগামে বিল গুন্নায় নুন সাকিনকে পড়তে হবে, আর ঈদগামে বিলা গুন্নায় নুন সাকিনকে পড়া যাবে না আর কি, কারণ মুসাদ্দাত আছে, মুসাদ্দাতের পূর্বের অক্ষর যদি সাকিনাল অক্ষর আসে তাহলে সেই সাকিনাল অক্ষরকে পড়া হয় না। এই জন্য ঈদগামে বিলা গুন্নায় পড়া যাবে না, এখানে কিন্তু বিল গুন্নায় কিন্তু আমাদের পড়তে হবে। বানান করার সময় পড়তে হবে বা রিডিং এর সময় এটা ধরে নিয়ে পড়তে হবে। যেমন কি হামজা, নুন, ওয়াও, জের, ইউ, ওয়াও জবর ওয়া, ইউ ওয়া, হা জবর হা, ইউ ওয়াহা, বা তা জবর বাত, ইউ ওয়াহাবাত, ইউ ওয়াহাবাত। এখন আমরা এর ইজারার দিকে যাব। যেহেতু আমাদের বানান করে রিডিং করা হয়ে গেছে, আমাদের কিন্তু সর্বপ্রথম বানান করে রিডিং করাটা অতি অবশ্যই শিখতে হবে, তারপরে আমরা কোরআনে যাতে সহিভাবে সঠিকভাবে রিডিং করতে পারি সেই জন্য আর কি। তো এখন আমরা এর ইজারার দিকে যাব। ইজারা মানে হচ্ছে কি, সমস্ত যে কায়দাগুলি আমরা আগে পড়ে এসেছি সেইগুলি আর কি একটু ইয়াদ করে নেব বা মনে করিয়ে নেব। হামজা জের আছে, ওই জন্য হামজা মুতাহারিক হয়, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মর্যাদা নটানা, মারুফ পড়া, মুজিল আওয়াজ থেকে বাজা। নুন সাকিনের পর ওয়াও এসছে, আমাদের নুন সাকিন বা তানবিনকে পড়তে হবে, সেটা বলে দেবে কে, তার পরের অক্ষর কি এসছে সেটি বলে দেবে। এখানে ওয়াও এসছে, আমাদের ঈদগামে বিলগুন্নার উদাহরণের মধ্যে হতে ওয়াও আছে, ওই জন্য এখানে এই নুন সাকিনের ঈদগামে বিলগুন্না হবে। ওয়াও মুসাদ্দাত এবং মুতাহারিক, ওয়াও মুসাদ্দাত এবং মুতাহারিক, হা মুতাহারিক। মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া একবার বলেছে, ওনার বারবার বলছে না, যাই হোক। বা মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটর নটানা, মারুফ পড়া, মুজিল আওয়াজ থেকে বাজা। তা সাকিন যুক্ত অক্ষরকে পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। সাকিন যুক্ত অক্ষরকে পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, এই একে একে উচ্চারিত হয় না, এর সঙ্গে হারাকাতকে সঙ্গে নিয়ে উচ্চারিত হয়। তো আজকে এই পর্যন্তই, আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং দোয়া করবেন।